মাস সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস হচ্ছে সহানুভূতির মাস। সহানুভূতির মাস অর্থাৎ মানুষের প্রতি সহানুভূতি করা। আমি রোজা করছি, আমি অবস্থাপন্ন লোক, আমি রোজা করছি, কিন্তু গরিব মানুষ রোজা করছে, তাদের ইফতারি করার পয়সা নেই, হয়তো খাবে কি তাও কোনো সংস্থান নেই। কিন্তু আমি রোজা করছি, রোজাটা করে আমি বুঝতে পারছি যে খিদের জ্বালাটা কি জ্বালা আমি বুঝতে পারছি। এই রোজাটা ধনী গরিব সবাই করে, কিন্তু যারা জীবনে না খেয়ে থেকেছে তারা খিদের যে কি জ্বালা সেটা বোঝে না। কিন্তু এই রোজার মাধ্যমে মানুষের মধ্যে এই জ্ঞানটা সৃষ্টি হয়, এইটাই উপলব্ধি করে মানুষ যে আমি তো ধনী মানুষ কিন্তু আজকে রোজায় আছি, রোজায় থাকলে যে কি কষ্ট হয়, গরিব মানুষরা না খেয়ে তো 12 মাসই তারা এইরকম অবস্থায় অভুক্ত অবস্থায় থাকে, তাদের কত কষ্ট হয়, এই কষ্টটা অনুভূতি হয় মানুষের জীবনে। এই সহানুভূতির মাস, তখন তার মনে এটা অনুভূতি হয়। সেই জন্য ধনীরা তারা গরিবদের মুক্ত হস্তে দান করে, রোজার সময় মুক্ত হস্তে দান করে। কার খাওয়া হয় না তার পয়সা দিচ্ছে, কার কাপড় নেই তার কাপড় কিনে দিচ্ছে। এছাড়া আরো অনেক কিছু আমার আল্লাহ নিয়ম করে দিয়েছে যেগুলো করতে হবে, যেমন জাকাত ফিতরা, এসবগুলো গরিব মিসকিনদের জন্য করে দিয়েছে। জাকাত দিতে হবে, এটা আল্লাহর হুকুম। আমরা মনে করি জাকাত দিই, গরিবের দয়া করে দিই, দয়া করে দিই, তাই আমরা জাকাত দেওয়ার সময় ঘোষণা করে দিই আমি জাকাত দেবো, কাল থেকে শুরু হবে। হাজারে হাজারে লোক আসছে জাকাত নেওয়ার জন্য, রাস্তা ঠেলাঠেলি করে, যারা ক্ষমতা নেই দুর্বল লোক তারা পড়ে যাচ্ছে, তাদের করতে গেলেও মারিয়ে চলে আসছে, হয়তো অনেকে মরেই গেল পড়ে। এটা নয় জাকাত দেওয়ার পদ্ধতি। জাকাত তোমাকে তার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে, তুমি না পারো লোক করে বাড়ি বাড়ি পৌঁছে দেবে। যারা জাকাত পাবে তোমার কাছে, জাকাত প্রাপ্ত যারা, তাদেরকে বাড়ি বাড়ি পৌঁছে দেবে, এইটা তোমার সবচেয়ে ভালো হবে। কারণ জাকাত তাদের পাওনা, এটা আমরা দিচ্ছি, এটা আমরা দয়া করে দিচ্ছি না, এটা দয়া নয়, এটা আমার টাকাও নয়। টাকার মধ্যে 100 টাকার মধ্যে 2.5 টাকা বাদ যাবে, 97.5 টাকা, 97.5 টাকা আমার নিজের, আর 2.5 টাকাটা গরিব মিসকিনদের জন্য, তাদের অধিকার। কিন্তু তারা এলে আমরা যাও, এখন যাও, এখন এসছো কেন, আমি কাল থেকে জাকাত দেবো, আজকে এসছো কেন, এই বলে আমরা যেন মনে করি দয়া করে দিচ্ছি। খবরদার এই মানসিকতা যেন মনে না থাকে, এই মানসিকতা যেন মনে না থাকে যে আমরা জাকাতটা দিচ্ছি খুব দয়া করে দিচ্ছি, গরিবের উপকার করছি, না, এটা নয়, তাদের পাওনা জিনিস দিচ্ছি। হ্যাঁ, জাকাত ফিতরা এসব তাদের পাওনা, আমরা তাই তাদের দিচ্ছি। সেই জন্য জাকাত দিতে হবে। আর এমন জাকাত আমরা দিই, এমন কাপড় দিই, 1 মাস 2 মাস পরার পরে আর পরতে পারে না, ফেলে দিতে হয়। এইসব করবেন না, যারা জাকাত দিচ্ছেন এটা করবেন না। আমি যেটা খাবো সেইটা গরিবকে খাওয়াবো, তবে তবে আমার আল্লাহ খুশি হবে। আল্লাহর বান্দাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে। আল্লাহর বান্দাকে খাওয়ালে আল্লাহ বলছে আমাকে খাওয়ানো হবে, আমি খাবো, আমি খাচ্ছি, আল্লাহ আমি খাচ্ছি। তা আমি বিরিয়ানি খাচ্ছি আর মিসকিন এলো তাকে দিচ্ছি 1 প্লেট সাদা ভাত দিয়ে, তাও আবার সে বাইরে উঠানে বসিয়ে দিচ্ছি, বাও খাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে আমি তোমার কাছে গিয়েছিলাম, খাবার দিয়েছো কিন্তু তাচ্ছিল্য করে দিয়েছো, তুমি আমাকে বসার জায়গা দিয়েছো খারাপ জায়গায়, আমাকে খাওয়ার খারাপ জায়গায় দিয়েছো তাচ্ছিল্য করে। ভাই আল্লাহ আপনাকে কেন তাচ্ছিল্য করবো, ও তো ভিখারিকে দিয়েছি। বলে ভিখারিকে দিয়েছো, ভিখারিকে যদি খানা দিতে আমি আল্লাহ আমার খানা খাওয়া হতো, ভিখারিকে দিলে আমি পেলো। ভিখারিকে জায়গা দিয়েছো বসতে খারাপ জায়গায়, আমি আল্লাহ আমাকে দিয়েছো খারাপ জায়গায় বসতে, তুই তাচ্ছিল্য করেছো। সেই জন্য বলছে অনেক আয়াত আছে কালাম পাকে যে মিসকিনরা যখন বাড়িতে যাবে তাদের উপরে খারাপ ব্যবহার করবে না, তাদের ধাক্কা মেরে বের করে দেবে না। বাড়ি থেকে ঢুকেছে 12টার সময়, ঘুম এসে গেছে, বললে চাকর দিয়ে বলে বের করে দাও, ঘুমের সময় বিরক্ত করতে আসে। একজন ভিখারি এসে বলছে বাবা, মা, মা বলে বেশি ডাকে, ওরা মাকে ডাকে, মা কিছু খাইনি আমি, মা আমাকে কিছু খেতে দাও। বাড়িওয়ালা বলছে দরজাটা বন্ধ করে দাও, এই দুপুরের সময় বিরক্ত করতে কেন আসে।
দরজা বন্ধ করে দিলে, কালকে আমাদের ময়দানে আল্লাহ বলবে আমি তো তোমার কাছে খেতে চেয়েছিলাম, আমাকে খেতে দাওনি। তখন ওই ব্যক্তি বলে, আল্লাহ আপনার কি অভাব, আপনি তো ধনী, আপনি সারা জাহানের কর্তা, আপনার কি অভাব? তো হ্যাঁ, ওই যে লোকটা চেয়েছিল তোমার কাছে খাবার, খেতে পায় না বলে বাবা দুটো খেতে দাও, তুমি তাড়িয়ে দিয়েছ। ওকে যদি খেতে দিতে আমি আল্লাহ আমার খাওয়া হতো। সেটা গরিবকে দেয়া মানে স্বয়ং আল্লাহকে দেয়া, এটা গরিবকে দেয়া মানে স্বয়ং আল্লাহকে দেয়া। তবে গরিবকে দিতে হবে কি জিনিস? হালাল পয়সা, হালাল হালাল হালাল। হারাম পয়সা দেবে তোমার কিছু হবে না, নেকি তো হবে না, গোনাহ হয়ে যাবে। একটা পয়সা আমরা দান করতে পারবো না বাবাকে, পারবো না। ভিখারি সেও একটা পয়সা দান করতে পারবে। তাহলে একটা পয়সা দান করলে কি হবে? কি একটা খেজুর যদি দান করে, একটা খেজুর দান করলে কি হবে? হালাল খেজুর হওয়া চাই, হালাল মাল। একটা খেজুর যদি দান করে দাও বা একটা পয়সা দান করে দাও, তাহলে কি হবে? ওই দানটা করার সময় আমার আল্লাহ স্বয়ং হাত পেতে ওইটা দেবে। গরিবের হাতে পড়ার আগে ওই পয়সাটা আমার আল্লাহ হাত পেতে দেবে, আর ওইটা বাড়াতে থাকবে, বাড়িয়ে বাড়িয়ে কালকে আমাদের ময়দানে পাহাড়ের সমান নেকি দেবে। আর তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হারাম পয়সা দান করো, কালকে আমাদের ময়দানে নেকি তো দূরের কথা, গোনা সব হবে তোমার, গোনা গোনা গোনা। তাহলে আমরা দান করতে পারবো না বাবা একটা পয়সা। সেই জন্য এই রমজান মাস হচ্ছে, এই মাসে দান বেশি করে করতে হবে। আমাদের যার যেমন সামর্থ্য আছে আমরা সেই রকম দান করবো। গরিব মিসকিনরা যাতে রোজাটা ভালোভাবে করতে পারে, গরিব মানুষ যাতে ভালো করে রোজা করতে পারে, সেই জন্য আমাদের দান করা একান্ত কর্তব্য। রোজা এমন একটা মাস যার ভিতর কোরআন মজিদ অবতীর্ণ হয়েছে। এই যে কোরআন পাকটা আমাদের সামনে আছে, কোরআন মজিদটা আল্লাহ অবতরণ করেছে দুনিয়ায় কোন সময়? এই রমজান মাসে। এই রমজান মাসে মানুষের পথ প্রদর্শক মানে রাস্তা দেখানো, এই কোথায় যাব এই রাস্তা দেখানো মানুষ। যেমন আমরা কোনো জায়গায় যদি যাই, একটা অজানা জায়গায়, তাহলে রাস্তা দেখানোর লোক একটা থাকে, ডাইরেক্টর, যে আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। তা আমরা দুনিয়াতে এসেছি, আমাদের কি করণীয়, কি খাবো, কি করব, কোথায় যাব, সেইটা রাস্তা আমাদের জীবনটাকে পরিচালিত করবে যে এই কোরআন। আমাদের জীবনটা পরিচালনা করার জন্য কোরআন হচ্ছে এটা পথ প্রদর্শক, তোমাদের রাস্তা দেখাবে। কি রাস্তা দেখাবে? আমাদের জীবনে যাওয়ার রাস্তাটা দেখাবে। কি করবো আমরা, কি খাবো, কি পরবো। হ্যাঁ, এই কালাম পাক আসার আগে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কালাম পাক নাযিল হয়েছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে। এই আরব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আরব দেশটা ছিল অন্ধকার দেশ, সে জাহিলিয়াতের যুগ ছিল। সেই সময় মানুষ সব, কেউ সূর্যের পূজা করত, কেউ চাঁদের পূজা করত, কেউ দেবদেবীর পূজা করত, হ্যাঁ, গাছের পূজা করত, যাকে দেখতো তাকে পূজা করত, মনে করতে এই আমাদের সৃষ্টিকর্তা, যাকে তাকে পূজা করত। আর সব সময় যুদ্ধ বিগ্রহ, মারপিট, চুরি ডাকাতি, যত রকমের খারাপ কাজ সব তারা করত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন দুনিয়াতে, আসার পরে তারপরে থেকে এই দুনিয়া থেকে এই কাজগুলো সব চলে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালাম পাক আল্লাহ নাজিল করে দিলেন। যখন বললেন যে হে নবীজি, তোমাকে নবী করা হয়েছে আর তোমার উপরে এই কালাম পাক আমি নাজিল করেছি, এই কালাম পাকের হুকুমগুলো মানুষের কাছে পৌঁছে দাও, সমস্ত মানুষের কাছে, সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেই খবরগুলো সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছে। যার ফলে কি হয়েছে, আরব দেশ যেটা ছিল সবচেয়ে খারাপ দেশ, সেই কালাম পাকের হুকুম মানার তথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম তথা আল্লাহর হুকুম, কালাম পাকের কথাগুলো আল্লাহর কথা, সেই কথাগুলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন। তার জন্য কি হলো, যে আরব দেশটা একেবারে অন্ধকার ছিল, সেই অন্ধকারটা কেটে গেল, আলোর যুগ হয়ে গেল। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে তারা গণ্য হয়ে গেল। কেন? এই কালাম পাকের আদর্শ গ্রহণ করার জন্য।
সেই কালাম পাক আমাদের কাছে এসেছে আমার মুর্শিদ শ্রী আজান গাজী রহমতুল্লাহ, সেই কালাম পাক তার দরবারে আছে। আর সেই কালাম পাকের কথা আমার মুর্শিদ আমাদের সবাইকে জানিয়ে দিচ্ছেন। আর এখন এই মজলিস করে আমরা সারা বিশ্ববাসীর কাছে এই কালাম পাকের কথাগুলো জানিয়ে দিচ্ছি। এটা আমার আল্লাহর হুকুম। আল্লাহ পাক হুকুম করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কিন্তু নবী যখন থাকবে না তখন এই প্রচার কার্য চালাবে সাহাবারা। সাহাবারা যখন থাকবে না তার তাবিঈনরা যখন থাকবে না তবে তাবিঈনরা এইরকম করে চালাতে চালাতে বর্তমান ওই আল্লাহর জামানা পর্যন্ত এসেছে। এখন নবী নেই, এখন সেই আল্লাহর হুকুমগুলো এই ওলি আল্লাহরা সারা বিশ্ববাসীর কাছে প্রচার করবে। আর সেই কামেল ওলি আল্লাহ চাই তিনি, এই কামেল ওলি আমার আজান গাজী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই আল্লাহর হুকুমগুলোকে সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিচ্ছেন, নয় কি বরহাক পৌঁছে দিচ্ছেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছে আল্লাহর হুকুমগুলো। তাই একই জিনিস আছে, যে কথা আমার আল্লাহ নবীকে বলেছেন সেই কাজই এখন বর্তমানে কামেল ওলি আল্লাহরা করছেন, সেই একই কাজ। আর এই দরবার এই কাজ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, ইনশাআল্লাহ জারি থাকবে। আমার আল্লাহ বলেছেন যে আমি এই কালাম পাক কিয়ামত পর্যন্ত হেফাজত করব, অর্থাৎ সংরক্ষণ করব, এর রক্ষণাবেক্ষণ করব। এর একটা জের জাবর পেশ কেউ বদল করতে পারবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। কালাম পাক যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমাদের ওজিফা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস ইনশাআল্লাহ থাকবে। তাই হাক্কানে আঞ্জুমান ইনশাআল্লাহ কাল কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা আসি, এখন আমরা থাকবো না, পরবর্তী পর্যায়ে যারা আসবে তারা থাকবে, হাক্কানে আঞ্জুমান থাকবে। আর এই কালাম পাক কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আমাদের নসিব কত বুলন্দ যে আমরা এই শুকলা আজান গাজী আমাদের দরবারে এসেছি। এই দরবারে যদি আমরা না আসতাম তাহলে আমাদের কিছু জানাই হতো না, সব অজানা থেকে যেত, অন্ধকারের মধ্যে আমরা থাকতাম। এখনই যদি লোডশেডিং হয়ে যায়, যেমন অন্ধকার হয়ে যায়, কালাম পাক আলো এসেছে আমাদের আলোকিত করার জন্যে। যারা এসেছে এই দরবারে তারা আলোকিত হয়েছে। তাই বলা হয়েছে যারা হাক্কানি দরবারে এলো বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলো, তারা যেন অন্ধকার থেকে আলোর মধ্যে এলো। অর্থাৎ তাদের মধ্যে যে খারাপিটা ছিল সেই খারাপিটা দূর হয়ে গেল। তারা ভালো আলো, অন্ধকারে আলোর মধ্যে এলো মানে তারা ভালাইয়ের মধ্যে ঢুকলো, ভালাইয়ের মধ্যে খারাপিটা তার দূর হয়ে গেল। এই দরবারে যে এসেছে দেখা যায় চোর চুরি ছেড়ে দিয়েছে, ডাকাত ডাকাতি ছেড়ে দিয়েছে, নেশাখোর নেশা ছেড়ে দিয়েছে, হ্যাঁ, ব্যবসায়ী অসৎ ব্যবসা ছেড়ে দিয়েছে, সুদ যে খায় সুদ ছেড়ে দিয়েছে, ঘুষ যে খায় ঘুষ ছেড়ে দিয়েছে। এটা পরিবর্তনের জায়গা, মানুষের পরিবর্তনের জায়গা। হাক্কানি আঞ্জুমান দরবার এটা পরিবর্তনের দরবার। যেমন দরবার ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার, এই নবী পাক দরবার ছিল মানুষের পরিবর্তনের জায়গা। যারা নবীর দরবার একবার গিয়েছে তাদের সব পরিবর্তন হয়ে গেছে। তারা যত গুনাহ করে গিয়েছে সেই গুনাহ আমার আল্লাহ পাক সব মাফ করে দিন। আল্লাহ বলেছেন, হে নবী, তোমার দরবারে যারা পাহাড় সমান গুনাহ করে আসবে আর এসে যদি তারা তওবা করে আর তুমিও যদি সেই সঙ্গে তওবা করো, আমি আল্লাহ ওই বান্দাদের পাহাড় সমান গুনাহ মাফ করে দেব। তা নবীর দরবার যে দরবারে যে কাজ হতো সেই কাজ এখন বর্তমানে কামেল ওলি আল্লাহ দরবার থেকে হবে। তাই নবীর দরবার বনাম কামেল ওলি আল্লাহর দরবার একই দরবার আছে। এই দরবারে যারা এসে তাও ইস্তিগফার করেছে আর কামেল মুর্শিদ তাদের সঙ্গে ইস্তিগফার যদি পড়ে তাহলে তাদের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। শুধু তাই নয়, এই মজলিসে যারা শুধু আদবের সঙ্গে এসে বসবে, মাওলানা রুম রহমতুল্লাহ বলেছেন সেই ব্যক্তি 100 বছরে বেরিয়ে ইবাদতের সওয়াব পাবে। শুধু তাতেও ঠিক না, আরো আছে, আরো পুরস্কার আছে। এই দরবারে যদি কোনো মানুষ একজন মানুষকে বসার জায়গা করে দেয়, আল্লাহ বলেছেন ওই লোকটাকে কাল জান্নাতে তার জায়গা করে দেব। তাহলে কি দরবার আছে বাবা? আমরা সারা জীবন নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে হয়তো জান্নাত পাবো না যদি আল্লাহ কবুল না করে।
কিন্তু এই কতগুলো কাজ আছে যেগুলো করলে আল্লাহ দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। তাহলে এই কাজগুলো থেকে আমরা যেন বিরত না হই। আর এই সামনে আসে রমজান মাস, এই রোজাটাকে আমাদের জন্য ফরজ করেছে। এই রোজা আমাদের সবার অবশ্য কর্তব্য। রমজান মাস এমন একটা মাস যার ভিতরে কোরআন মজিদ অবতীর্ণ হয়েছে। এই মাসেই কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ, মানুষের পথ প্রদর্শক। তোমাদের ভিতরে যে কেউ রমজান মাস পায় সে যেন রোজা রাখে। আমার আল্লাহ বলে দিচ্ছেন যে বাবা, তোমাদের মধ্যে যে কেউ রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। যে পীড়িত হয়, মানে রোগ বিমারিতে অসুস্থ হয়ে যায়, কিংবা প্রবাসে থাকে, সফরে থাকে, যেমন বিদেশ থেকে কোনো লোক এখানে বেড়াইতে এলো, বা আমরা বাইরের দেশে গেলুম, সফরে গেলুম, এই সফরে যদি কেউ থাকে তাহলে সেই ব্যক্তি যেন যে কটা দিন রোজা হবে হিসাব করে পরবর্তী দিবসে রোজা রাখে। রোজার পরে তারা যেন এই রোজাগুলো হিসাব করে যে কটা রোজা তার চলে গেছে সেই রোজা কটা যেন করে দেয়, তাহলে তা ঠিক হবে। তাহলে যদি কেউ অসুস্থ থাকে, বিমারিগ্রস্ত থাকে, তার রোজা করার শক্তি নেই। আর যে সমস্ত লোক প্রবাসী, আমরা যদি কোনো দেশের বাইরে যাই, বেড়াতে যাই ঠিক রোজার সময়, তাহলে আমাদের রোজাটা তখন করতে হবে না। কিন্তু যে কটা রোজা হবে পরে দেশে ফিরে এসে বা যখন আমরা বাইরে থেকে চলে আসব, ওই যে কটা রোজা আমাদের বাদ পড়ে গেছে ওই কটা রোজা করে দিলেই শুধু রোজা আদায় হয়ে যাবে। রোজার ফজিলত, রোজার গুরুত্ব হাদিসে আছে। রোজা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। বলছে এই রোজাটা যে আমরা করব, কি জন্য করবো? আমরা আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর জন্য আমরা রোজা করব। তাহলে কি হবে? আল্লাহ বলছে আমি নিজেই তার প্রতিদান দেব। এই রোজা করলে যে নেকি, যে সওয়াব হবে, আমার আল্লাহ নিজে হাতে দেবেন সেটা। তাই রোজাদারদের আল্লাহ কত ভালোবাসেন। সব নিয়ামত ফেরেশতাদের মাধ্যম দিয়ে হবে, কিন্তু আমার আল্লাহ এই রোজার নিয়ামতটা নিজ হাতে দান করবে, নিজের হাতে দেবেন বান্দাদের। অন্য এক হাদিসে আছে রোজা হচ্ছে ধৈর্যের অর্ধাংশ, আর ধৈর্য হচ্ছে ইমানের অর্ধাংশ। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মৃগনাভির সুগন্ধির চেয়ে উত্তম। রোজাদার যখন রোজা করে তার মুখে একটা গন্ধ হয়, সাথে পাশে একটা মানুষ বসে থাকলে সে সহ্য করতে পারবে গন্ধটা, এত দুর্গন্ধ, সেটা আল্লাহর কাছে মেশক অম্বরের চেয়ে সুগন্ধি। তাই রোজাদারকে আমার আল্লাহ কত ভালোবাসে। রোজাদারের বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। রোজা যারা করবে, রোজাদার, তাদের বিগত দিনের কত যেসব হয়ে গেছে, সেই যেসব দিন আমরা ফেলে এসেছি, কত গুনাহ করে এসেছি, কত অন্যায় করে এসেছি, আমরা যারা রোজা করবো খালেস আল্লাহর জন্য, তাই বিগত দিনের যত গুনাহ আল্লাহ সব মাফ করে দেবেন। আমরা আজকে রোজা যদি করি, এই যে রোজাটা 1 মাস আল্লাহ করতে বলেছে ফরজ রোজা, এই রোজা যদি আমরা ধরে ফেলি তাহলে কি হবে? আমাদের এই সময় থেকে এখন যদি আমার বয়স 50 বছর হয়, 50 বছর আগে থেকে যত গুনাহ করেছি, 50 আগে পেছনে যত গুনাহ করেছি 50 বছর পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে রোজাটা কি জিনিস আছে বাবা? রোজা আমরা রোজা করবো আর আমাদের বিগত দিনের, পিছনের দিনের যত গুনাহ আল্লাহ সব মাফ করে দেবেন। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে এবং বিনিময়ে তার অতীত জীবনের সকল গুনাহ সমূহ ক্ষমা করে দেয়া হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে রমজান মাসে রোজা রাখে সওয়াবের আশায়, ঈমানের সঙ্গে তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়।
যে ব্যক্তি ঈমান ও দৃঢ় আশায় সাথে রমজান মাসে জাগ্রত থাকে, নামাজ পড়ে, তার অতীত জীবনের অপরাধ সমূহ মার্জনা করা হয়। তাই রমজান মাসে যে কোনো কাজ করবে, এটা নাজাদের উপায় হয়ে যাবে, নাজাদের উপায়। জীবনের গুনাহ যদি মাফ হয়ে গেল, তার তো সব মিটে গেল, আর কিছু থাকলো না। যদি কারোর গুনাহ মিটে গেল, সে যেন সদ্যজাত শিশু আজই মার পেট থেকে জন্মগ্রহণ করলো। যে শিশু জন্মগ্রহণ করে তার কোনো গুনাহ আছে? তা আমরা যারা রোজাদার, রোজা করব, আমাদের ওইরকম সদ্যজাত শিশুর মতো আমরা হয়ে যাব, আমাদের আর আগে পিছের কোনো গুনাহ থাকবে না। হাততালি দরুদ শরীফ বলে। এই রমজান মাসে রোজা রেখে মানুষের অপরাধ করার প্রবণতা হ্রাস পায়। এই রোজা করলে কি হয়? রোজার মধ্যে আমরা নৈতিক শিক্ষা পেয়ে থাকি। যেমন রোজা হচ্ছে একটি নৈতিক চরিত্রের ট্রেনিং স্বরূপ। রোজা রাখলে মানুষের অপরাধ করার প্রবণতা হ্রাস পায়। রোজা করলে মানুষের অপরাধ করতে পারে না, যেমন চুরি করতে পারে না, যে কোনো লোকের সঙ্গে ঝগড়া করতে পারে না। রোজা করলে তার মধ্যে একটা অপরাধ করার প্রবণতা কমে যায়, অপরাধ করার ইচ্ছা কমে যায়। যে আমি অপরাধ করবো, ইচ্ছা করে কোনো অন্যায় করব না, কারোর সঙ্গে ঝগড়া করব না। পাশাপাশি ভালো কাজ করার স্পৃহা বৃদ্ধি পায়। অন্যায় করব না, কিন্তু ভালো কাজ করার ইচ্ছা হয়, স্পৃহা বৃদ্ধি হয়ে যায়। রোজাদারকে সর্বপ্রকার অবাঞ্ছিত কাজ হতে বাধা প্রদান করে। এই রোজা সবাইকে, রোজাদারকে অবাঞ্ছিত খারাপ কাজ থেকে বিরত রাখে। রোজাদার তার কামনা, বাসনা ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে। রোজার মাধ্যমে মানুষ নিয়মাবর্তিতা, শৃঙ্খলাবোধ পেয়ে থাকে। রোজার মাধ্যমে নিয়মাবর্তিতা অর্থাৎ নিয়ম মাফিক কাজ করে। রোজার মধ্যে এত আমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলি, অন্য কোনো মাসে এত শৃঙ্খলা মেনে আমরা চলতে পারি না। এই 30টা রোজা হবে, এই 30টা রোজার ইফতারির সময়, এই রোজা ঠিক টাইমে আমরা ইফতারি করবো। টাইমে 10 মিনিট আগে আমরা বসে যাব, ইফতারির জন্য বসে যাব, কি 5 মিনিট আগেই বসে যাব, কেউ আরো অনেক আগে বসে যায়। কখন ইফতারির সময় হবে, আজান হবে, ইফতারি করব। এর মধ্যে যদি পিপাসায় বুকের ছাতি ফেটে যায়, এক ফোঁটা পানি সে গ্রহণ করবে না। তাই কত সুশৃঙ্খল ভাবে থাকে, কত আল্লাহর হুকুমের উপরে কায়েম থাকে। আমরা এগুলো আল্লাহর হুকুম, যখনই আজান হবে, যখনই ইফতারের সময় হবে, তখনই তোমরা ইফতার করবে, আল্লাহর হুকুম। কিন্তু নামাজের সময় আল্লাহ বলে দিয়েছে, যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়ে নেবে। কিন্তু অনেকেই পড়ে, আবার অনেকে দেরি করে পড়ে, অনেকে পড়ছি করে আবার দেরি করে পড়ে। কিন্তু রোজা এমন একটা অনুষ্ঠান, এমন একটা জিনিস, এখানে দেরি করার প্রবণতা নেই। ইফতারির সময় হয়ে গেলে সবাই ইফতার করে নেবে, কেউ বলবে না যে আর একটু দেরি করে নি, আর একটু দেরি করে নি, এটা করবে না। ইফতারের সময় হলে সবাই ইফতার করে নেবে। এত শৃঙ্খলা বোধ। সেহরি খাওয়ার সময় ভোরে উঠবে, সেহরি খাওয়ার নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময় সেহরি শেষ করতে হবে। সেই সেহরিকে যদি মুখে খাওয়ার যদি এক লোকমা মুখে তুলেছে, সঙ্গে সঙ্গে আজান হয়ে গেল, অর্থাৎ ওয়ার্নিং হচ্ছে আর খাবে না। যার মুখের মধ্যে খাবার তুলেছে সঙ্গে সঙ্গে ফেলে দেবে। তাই আল্লাহর হুকুমের কিরকম ভাবে তারা দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, কিরকম ভাবে দাঁড়িয়ে থাকে। এই রকম হুকুম মানা কোনো মাসে হয় না, কোনো মাসে হয় না। রমজান মাসে এত আমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলি, অন্য কোনো মাসে হয় না। এটা বলে শৃঙ্খলার মাস, শৃঙ্খলা মেনে চলার মাস। আধ্যাত্মিক ও নৈতিক দিক ছাড়া রোজা সামাজিক ক্ষেত্রে অনেক তাৎপর্যের দাবিদার।
এ মাস সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস হচ্ছে সহানুভূতির মাস। সহানুভূতির মাস অর্থাৎ মানুষের প্রতি সহানুভূতি করা। আমি রোজা করছি, আমি অবস্থাপন্ন লোক, আমি রোজা করছি, কিন্তু গরিব মানুষ রোজা করছে, তাদের ইফতারি করার পয়সা নেই, হয়তো খাবে কি তাও কোনো সংস্থান নেই, কিন্তু আমি রোজা করছি। রোজাটা করে আমি বুঝতে পারছি যে খিদের জ্বালাটা কি জ্বালা, আমি বুঝতে পারছি। এই রোজাটা ধনী গরিব সবাই করে, কিন্তু যারা জীবনে না খেয়ে থেকেছে তারা খিদের যে কি জ্বালা সেটা বোঝে না। কিন্তু এই রোজার মাধ্যমে মানুষের মধ্যে এই জ্ঞানটা সৃষ্টি হয়, এইটাই উপলব্ধি করে মানুষ যে আমি তো ধনী মানুষ, কিন্তু আজকে রোজায় আছি। রোজায় থাকলে যে কি কষ্ট হয়, গরিব মানুষরা না খেয়ে তো 12 মাসই তারা এইরকম অবস্থায় অভুক্ত অবস্থায় থাকে, তাদের কত কষ্ট হয়, এই কষ্টটা অনুভূতি হয় মানুষের জীবনে। এই সহানুভূতির মাস, তখন তার মনে এটা অনুভূতি হয়। সেই জন্য ধনীরা তারা গরিবদের মুক্ত হস্তে দান করে, রোজার সময় মুক্ত হস্তে দান করে। কার খাওয়া হয় না তার পয়সা দিচ্ছে, কার কাপড় নেই তার কাপড় কিনে দিচ্ছে। এছাড়া আরো অনেক কিছু আমার আল্লাহ নিয়ম করে দিয়েছে যেগুলো করতে হবে, যেমন জাকাত ফিতরা, এসব গুলো গরিব মিসকিনদের জন্য করে দিয়েছে। জাকাত দিতে হবে, এটা আল্লাহর হুকুম। আমরা মনে করি জাকাত দিই, গরিবের দয়া করে দিই, দয়া করে দিই, তাই আমরা জাকাত দেওয়ার সময় ঘোষণা করে দিই আমি জাকাত দেবো, কাল থেকে শুরু হবে। হাজারে হাজারে লোক আসছে জাকাত নেওয়ার জন্য, রাস্তা ঠেলাঠেলি করে, যারা ক্ষমতা নেই দুর্বল লোক তারা পড়ে যাচ্ছে, তাদের প্রত্যেকে লোক বাড়িয়ে চলে আসছে, হয়তো অনেকে মরেই গেল পড়ে। এটা নয় জাকাত দেওয়ার পদ্ধতি। জাকাত তোমাকে তার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। তুমি না পারো লোক করে বাড়ি বাড়ি পৌঁছে দেবে, যারা জাকাত পাবে তোমার কাছে, জাকাত প্রাপ্ত যারা তাদেরকে বাড়ি বাড়ি পৌঁছে দেবে। এইটা তোমার সবচেয়ে ভালো হবে, কারণ জাকাত তাদের পাওনা, এটা আমরা দিচ্ছি, এটা আমরা দয়া করে দিচ্ছি না, এটা দয়া নয়, এটা আমার টাকাও নয়। টাকার মধ্যে 100 টাকার মধ্যে 2.5 টাকা বাদ যাবে, 97.5 টাকা, 97.5 টাকা আমার নিজের, আর 2.5 টাকাটা গরিব মিসকিনদের জন্য, তাদের অধিকার। কিন্তু তারা এলে আমরা যাও, এখন যাও, এখন এসছো কেন, আমি কাল থেকে জাকাত দেবো, আজকে এসছো কেন, এই বলে আমরা যেন মনে করে দয়া করে দিচ্ছি। খবরদার এই মানসিকতা যেন মনে না থাকে, এই মানসিকতা যেন মনে না থাকে যে আমরা জাকাতটা দিচ্ছি খুব দয়া করে দিচ্ছি, গরিবের উপকার করছি না, এটা নয়, তাদের পাওনা জিনিস দিচ্ছি। হ্যাঁ, জাকাত ফিতরা এসব তাদের পাওনা, আমরা তাই তাদের দিচ্ছি। সেই জন্য জাকাত দিতে হবে। আর এমন জাকাত আমরা দিই, এমন কাপড় দিই, 1 মাস 2 মাস পরার পরে আর পরতে পারে না, ফেলে দিতে হয়। এইসব করবেন না, যারা জাকাত দিচ্ছেন এটা করবেন না। আমি যেটা খাবো সেইটা গরিবকে খাওয়াবো, তবে তবে আমার আল্লাহ খুশি হবে। আল্লাহর বান্দাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে। আল্লাহর বান্দাকে খাওয়ালে আল্লাহ বলছে আমাকে খাওয়ানো হবে, আমি খাবো, আমি খাচ্ছি, আল্লাহ আমি খাচ্ছি। তা আমি বিরিয়ানি খাচ্ছি আর মিসকিন এলো তাকে দিচ্ছি 1 প্লেট সাদা ভাত দিয়ে, তাও আবার সে বাইরে উঠানে বসিয়ে দিচ্ছি, বাও খাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে আমি তোমার কাছে গিয়েছিলাম, খাবার দিয়েছো কিন্তু তাচ্ছিল্য করে দিয়েছো, তুমি আমাকে বসার জায়গা দিয়েছো খারাপ জায়গায়, আমাকে খাওয়ার খারাপ জায়গায় দিয়েছো তাচ্ছিল্য করে। বলে আল্লাহ আপনাকে কেন তাচ্ছিল্য করবো, ও তো ভিখারিকে দিয়েছি। বলে ভিখারিকে দিয়েছো, ভিখারিকে যদি খানা দিতে আমি আল্লাহ আমার খানা খাওয়া হতো, ভিখারিকে দিলে আমি পেলো। ভিখারিকে জায়গা দিয়েছো বসতে খারাপ জায়গায়, আমি আল্লাহ আমাকে দিয়েছো খারাপ জায়গায় বসতে, তুই তাচ্ছিল্য করেছো। সেই জন্য বলছে অনেক আয়াত আছে কালাম পাকে যে মিসকিনরা যখন বাড়িতে যাবে তাদের উপরে খারাপ ব্যবহার করবে না, তাদের ধাক্কা মেরে বের করে দেবে না। বাড়ি থেকে ঢুকেছে 12টার সময়, ঘুম এসে গেছে, বললে চাকর দিয়ে বলে বের করে দাও, ঘুমের সময় বিরক্ত করতে আসে। একজন ভিখারি এসে বলছে বাবা মা, মা বলে বেশি ডাকে, ওরা মাকে ডাকে, মা কিছু খাইনি আমি, মা আমাকে কিছু খেতে দাও। বাড়িওয়ালা বলছে দরজাটা বন্ধ করে দাও, এই দুপুরের সময় বিরক্ত করতে কেন আসে।
দরজা বন্ধ করে দিলে, কালকে আমাদের ময়দানে আল্লাহ বলবে আমি তো তোমার কাছে খেতে চেয়েছিলাম, আমাকে খেতে দাওনি। তখন ওই ব্যক্তি বলে, আল্লাহ আপনার কি অভাব, আপনি তো ধনী, আপনি তো সারা জাহানের কর্তা, আপনার কি অভাব? তো হ্যাঁ, ওই যে লোকটা চেয়েছিল তোমার কাছে খাবার, খেতে পায় না বলে বাবা দুটো খেতে দাও, তুমি তাড়িয়ে দিয়েছ। ওকে যদি খেতে দিতে আমি আল্লাহ আমার খাওয়া হতো। সেটা গরিবকে দেয়া মানে স্বয়ং আল্লাহকে দেয়া, এটা গরিবকে দেয়া মানে স্বয়ং আল্লাহকে দেয়া। তবে গরিবকে দিতে হবে কি জিনিস? হালাল পয়সা, হালাল হালাল হালাল। হারাম পয়সা দেবে তোমার কিছু হবে না, নেকি তো হবে না, গোনাহ হয়ে যাবে। একটা পয়সা আমরা দান করতে পারবো না বাবাকে, পারবো না। আরে ভিখারি সেও একটা পয়সা দান করতে পারবে। তাহলে একটা পয়সা দান করলে কি হবে? কি একটা খেজুর যদি দান করে, একটা খেজুর দান করলে কি হবে? হালাল খেজুর হওয়া চাই, হালাল মাল। একটা খেজুর যদি দান করে দাও বা একটা পয়সা দান করে দাও, তাহলে কি হবে? ওই দানটা করার সময় আমার আল্লাহ স্বয়ং হাত পেতে ওইটা দেবে। গরিবের হাতে পড়ার আগে ওই পয়সাটা আমার আল্লাহ হাত পেতে নেবে, আর ওইটা বাড়াতে থাকবে, বাড়িয়ে বাড়িয়ে কালকে আমাদের ময়দানে পাহাড়ের সমান নেকি দেবে। আর তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হারাম পয়সা দান করো, কালকে আমাদের ময়দানে নেকি তো দূরের কথা, গোনা সব হবে তোমার, গোনা গোনা গোনা। তাহলে আমরা দান করতে পারবো না বাবা একটা পয়সা। সেই জন্য এই রমজান মাস এসেছে, এই মাসে দান বেশি করে করতে হবে। আমাদের যার যেমন সামর্থ্য আছে আমরা সেই রকম দান করবো। গরিব মিসকিনরা যাতে রোজাটা ভালোভাবে করতে পারে, গরিব মানুষ যাতে ভালো করে রোজা করতে পারে, সেই জন্য আমাদের দান করা একান্ত কর্তব্য।